আল্লাহ আজকে মাহফিল হওয়ার কথা ছিল মাঠে আল্লাহ আল্লাহ যারা মাহফিলটা হতে চায় নাই আল্লাহ আমরা দোয়া করি ওদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ ছাত্ররা কত আশা করেছিল মাহফিল হবে মাঠে আল্লাহ হুজুরদের দিলটা ভেঙে চুরমার হয়ে গেছে রে আল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ছোট্ট পরিসরে হলেও আল্লাহ তাআলা যে এই কোরআনের এই মজলিস শেষ পর্যন্ত হবে এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ দয়া। আল্লাহ তাআলা এই পাগড়ি অনুষ্ঠান দস্তারে ফজিলত ছাত্রদের মাথায় আজকে দস্তারে ফজিলত প্রদান করা হবে, পাগড়ি প্রদান করা হবে। এমন মহৎ জলসায় আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে ঈমানদার মানুষের বড় দাম। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম। পৃথিবীতে যত মানুষ আছে কোন মানুষের দাম আল্লাহ তাআলার কাছে নাই, একমাত্র ঈমানদারদের দাম আল্লাহর কাছে বেশি। আর ঈমানদারদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। ঈমানদারদের মধ্যে তো সবাই আছে, সব ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আবার মর্যাদা বাড়াবেন না। ঈমানদারদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে কোরআনের ইলম দান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ইলম দান করেছেন, ইলমে ওহী দান করেছেন, আল্লাহ তাদের মর্যাদাকে অনেক বেশি বাড়ায় দেন। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিব, আর যাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছি তাদের মর্যাদা আমি আল্লাহ আরো বেশি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর কোন কিতাবের মাদ্রাসা নাই, একমাত্র মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোন কিতাবের কিন্তু মাদ্রাসা নাই, একমাত্র কোরআনের মাদ্রাসা আছে। কারণ কোরআনের জিম্মাদারি জোরে আওয়াজ করে বলেন কে নিয়েছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলে বান্দা এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, আর এই কিতাবের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়েছি। পৃথিবীর কেউ যদি চায় এই কিতাবকে ধ্বংস করতে পারবে না, ঠিক কি না? ইংরেজরা যখন এই দেশ থেকে বিদায় হয়ে যায়, ইংরেজরা এই দেশ থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়েছে কিভাবে এই দেশ থেকে কোরআনকে বিদায় করে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে দেশ থেকে ধ্বংস করে দেওয়া যায়। এই জন্য তারা একটা কমিটি গঠন করলো। এই কমিটি কিছুদিন পর তাদেরকে জানাইলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি কোরআন। এই কোরআনকে যদি তোমরা আগুনে জ্বালা দাও, যদি সাগরের মধ্যে ভাসাইয়া দাও, তাহলে মুসলমানের শক্তি শেষ, মুসলমানের শক্তি ধ্বংস। তাদের এই পরামর্শ শুনিয়া ইংরেজরা তেমন সন্তুষ্ট হইতে পারল না। কিছুদিন পর তারা আরেকটা কমিটি গঠন করলো। কমিটি গঠন করিয়া তারা যখন এই কমিটি যখন পাঠায় দিল,
তারা পরামর্শ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ উপমহাদেশের দেশগুলো ঘুরে ঘুরে তারা জানাইলো আগের কমিটি যে এই পরামর্শ আপনাদেরকে জানাইছে ওটা ভুল, ওটা ভুল। মুসলমানের শক্তি আল কোরআন, মুসলমানের শক্তি আল কোরআন। মুসলমানি কোরআন কিতাবের হেফাজত করে না, বরং মুসলমান এই কোরআনকে হেফাজত করে তাদের সিনা। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালুস্তু কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। قرآن كلام الله بشنا قديم استي নইলো। তাওরাতের হাফেজ আছে নাকি? কথা বলেন। ইনজিলের হাফেজ আছে নাকি? জাবুরের হাফেজ আছে নাকি? এমন কোন গ্রন্থ নাই, এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের একটা হাফেজ পাওয়া যাবে। কিন্তু আমার আল্লাহ এমন একটা কালাম আল্লাহ আমাদের সামনে দিয়েছে। ছোট্ট একটা বাচ্চা মাত্র 7 থেকে 8 বছর বয়স, এখন পর্যন্ত নাকের ময়লাটা পরিষ্কার করতে নিজে জানে না। ওই বাচ্চাটাকে দাঁড় করায় দাও, বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনটাকে বাচ্চাটা বিনা লোকমায় শোনায় দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया कि अज दुनिया जुदा बस, हर करे के बासी बा खुदा बास। আমি আপনাদেরকে কষ্ট দেব না অল্প সময়ে, যেহেতু আপনাদেরও ধৈর্যের বার, এমনিতেই মন ভেঙে গেছে। কোরআনের এই মাহফিলে বসলে যেই মন থাকতো সেই মন এখানে নাই। যদিও দিনটা একটু শান্তি হয়েছে, ছোট্ট করে হলেও আল্লাহ তাআলা আমাদের হুজুর অত্যন্ত দামি কথা বলেছেন, এই ধৈর্য ধারণের কথা বলেছেন। এটা জিন্দেগীর সবচেয়ে বড় পুঁজি, এটা সবচেয়ে বড় ঈমানের জন্য পুঁজি। কথা বলেন ঠিক ঠিক। ও নবীর উম্মতের দল, আমার মালিক এমন কালাম আল্লাহ দান করেছে, যেই কালামুল্লাহ আল্লাহর কাছে এত দামি। এই কালামুল্লাহর সাথে যার সম্পর্ক লাগবে তাকেও আল্লাহ দামি বানায় দিবেন, ঠিক কিনা? এই কালামুল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখবে তার তেমন মর্যাদা। আমার আপনার শরীরের মধ্যে কত দামি কাপড়, ওই কাপড় হঠাৎ করিয়া চলার পথে কাপড়টা পায়ের মধ্যে লেগে গেছে। ওরে মুসলমান সন্তান, আমাকে একটু জবাব দাও, এই কাপড়টা লাগার পরে কোন মুসলমান সালাম করবে? আছে নাকি? না, কেউ সালাম করবে না। কিন্তু আমার মালিকের কালাম, আল্লাহর কালাম, ওই কালামের যেই গিলাফটা লাগানো হয়েছে, ওই গিলাফ হঠাৎ করিয়া ঘরের মধ্যে পড়ে গেছে। চলার পথে হঠাৎ করিয়া পায়ের মধ্যে গিলাফটা লেগে গেছে। আমার একটু জবাব দাও, ওই গিলাফটা নিয়ে মুসলমান বুকে লাগায় কিনা, চুমু খায় কিনা? কিসের কারণে এই কাপড়ের এই মর্যাদা? আর কোন কারণ নাই, একমাত্র কারণ হলো মাওলার কালাম। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ঘরের ভিতরে দামি দামি কাঠ, বারবাটি সেগুনের কাঠ, এত দামি দামি কাঠ দিয়ে আমি ঘরের ফার্নিচার গুলো বানাইছি রে বান্দা। কিন্তু হঠাৎ করিয়া ঘরে চলার পথে পাটা ফার্নিচারে লেগে গেছে। এমন কোন মুসলমান আছে নাকি ওই ফার্নিচারের মধ্যে সালাম করবে? আছে না? এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অথচ আল্লাহর কালাম
ওই কালামুল্লাহর যে রেহান যেটার মধ্যে রেখে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওই রেহানটা হঠাৎ করিয়া চলার পথে পায়ের মধ্যে যখন মুসলমানের লেগে গেছে, মুসলমান সাথে সাথে বুকের মধ্যে লাগায় চুমু খায়। কথা বলে ঠিক কিনা? আর হুজুরকে ডাকতে বলেন, হুজুর কোরআনের রেহানটা পায়ের সাথে লেগে গেছে, কি করার, কি করতে পারি? আল্লাহর কাছে কি তওবা করলে আমার আল্লাহ মাফ করবে? ওরে পলাশবাড়ি এলাকার যুবক, আমাকে একটু জবাব দাও। কোরআনের সাথে যদি কাপড়ের সম্পর্ক লাগার কারণে, কোরআনের সাথে যদি কাপড়ের সম্পর্ক লাগার কারণে আমার আল্লাহ এই কাপড়ের সম্মান, এই কাপড়ের সম্মান আমার আল্লাহ একটু বাড়ায়া দেন, তাহলে আশরাফুল মাখলুকাত যদি ওই কালামের সাথে সম্পর্ক লাগায়, তাহলে তাদের মর্যাদা আমার আল্লাহ কত বেশি বাড়াইবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদেরে কুদরত দারি বর কামাল, তারাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদ, হর হালে তুহি মেরা নিগাহদার। ও নবীর উম্মতের দল, আজকে তো সন্তানকে মাদ্রাসায় পড়াইতে জানি না। সন্তান, আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতে জানি না, কারণ সন্তানটাকে মাদ্রাসায় পড়লে বোকা হবে। ওই যে আমাদের কুষ্টিয়ার এসপি সাহেব বলেছিলেন, বোকা সন্তানটাকে মাদ্রাসায় দেয়। কয়েকদিন আগে আমি কুষ্টিয়ার জমিনেও কথা বলেছি, আমাকে একটু জবাব দাও। ও কুষ্টিয়ার এসপি সাহেব, তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি তোমাকে সময় দিলাম 2, 4, 5 বছর সময় দিলাম, পারলে সূরা ফাতিহাটা শুদ্ধ করে আমাদেরকে শোনাও। অথচ আমার মাদ্রাসার এই ছাত্র, ছোট্ট ছোট্ট একজন বাচ্চা, এই বাচ্চাটাকে দাঁড় করায় দাও, সূরা বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনকে শুদ্ধভাবে বিনা লোকমায় শোনায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আর কালাম যে মুখস্থ করে সে আবার বোকা হয় কিনা? মুস্তাফা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আপনারা? অনেক আলেম ওলামারা, অনেক মুরব্বিরা লিখেছেন। মুস্তাফা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলতেন যে মাদ্রাসার আলেম ওলামা ছাত্রদেরকে যারা বোকা মনে করবে, এরা চরম ভুল করবে। হুজুর একবার কোথাও খানা খাচ্ছেন, খানা খাওয়ার সময় রাসূলুল্লাহর সুন্নাত হলো খাবার খাবে, প্লেট একেবারে চেটে খাবে, কারণ তুমি জানো না ফি আইয়াতিহিল বারাকা, প্লেটের কোন জায়গায় বরকত আছে, যেই জায়গা তুমি ছেড়ে দিবে হয়তো ওই জায়গায় বরকত নিহিত ছিল। হুজুর খুব ভালোভাবে খাচ্ছেন একটা হাড্ডি, হুজুর খুব মনোযোগের সাথে খাচ্ছেন। এমন সময় জেনারেল শিক্ষিত, সাধারণ দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত একজন মানুষ সে পাশে বসে চা পান করতেছে। সে সামনের দিকে আগায় বলতেছে, হুজুর আপনাদের এলাকায় কুকুর কি খায়? হুজুর কয়, আমাদের এলাকায় কুকুর চা খায়। কি খায়? চা খায়। হুজুর চাইছিল কুকুর প্রমাণিত করতে, হুজুর তারে কি বলছে? কুকুর সাবিত করে দিয়েছে। আরে বিপুল ফুলে বাসমেরা বাদশার খুশির শেষ নাই। খুশি কাহাকে বলে? খুশির ঠেলায় সে ঘোষণা দিছে, মরেজের নতুন ঘোষণা শোনাইতে পারবে, তারে কি করব? রাজ্যের অর্ধেকটা দিয়া দিয়া, রাজ্যের অর্ধেকটা তাকে দিয়া দিব, আমাকে নতুন গল্প শোনাইতে পারে। মন্ত্রীরা কয়, বাদশা কি করে? এই দেশের মধ্যে কত জ্ঞানী গুণী লোকেরা আছে, একজন নতুন একটা গল্প শোনায় রাজ্যের অর্ধেকটা নিয়ে নিয়ে ভুলই কাজ করেন। কয় না, যেই বলবো আমার কোনো নতুন গল্প, আমি বলবো এটা আমি শুনছি, এটা আমি পারি, নিতে পারবো না জিন্দেগি। এখন যত জ্ঞানী গুণী লোক আসে, আয়েশা বলে নতুন একটা গল্প, বাদশা বলে আমি শুনছি, এটা আমি পারি, কেউ নিতে পারে না।
আমাদের এই মাদ্রাসার মতো এই ফকিরহাট মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মতো এই মাদ্রাসার একজন হুজুর বাদশার দরবার দিয়ে মনে করেন যাইতেছে, দেখি বহু মানুষের ভিড়, এত মানুষের ভিড়কে কয়নি হুজুর গো কাজ না, ও কাগো কাজ, কয়টা শিক্ষিত মানুষের কাজ বাদশার নতুন গল্প শোনায় রাজ্যের অর্ধেকটা নিবে, পারছে কি কয় না পারে না, ও পারতো এটা হুজুর বলে গা ওয়াজ করবে, হুজুরে আমি ঠিকঠাক কইরা এবার বাদশার দরবারে রওনা করছি। আগে যারা বিদায় হয়ে গেছিল এবার এরাও আবার নতুন ভাবে রওনা করছে, কি রে হুজুরের কাছে পুঁজিবাট কি আছে মনে হয় লাগে, এরাও আবার কি করছে ভিড় করছে বাদশার কাছে গিয়া কয় বাদশা নতুন গল্প শুনাইলে বলে রাজ্যের অর্ধেকটা দিবেন, শুনাইতে পারছেন না আর নাই পারতো, নতুন গল্প শুনাইলে রাজ্যের অর্ধেকটা দিবেন, কহা দিন শুনতেছেন আপনারা? নতুন গল্পটা হলো এই, আমার বাবা আপনার কাছে 500 কোটি টাকা পেয়েছে, এই কথাটা আগে শুনছি, বাদশা যদি কয় মাগমা জিন্দেগিতে শুনি নাই, নতুন কথা রাষ্ট্রের অর্ধেকটা দেয়, আর যদি কয় শুনছি তো তাহলে 500 কোটি টাকা দেয়। বাদশা কয় হ্যাঁ আমি এটাই বিশ্বাস করেছিলাম, আলেমরাই একমাত্র এই জবাব দিতে পারবে, আর কেউ পারবে না। والقرآن الحكيم তাআলা যাদেরকে কোরআনে হাকিম প্রজ্ঞাময় কোরআন মহাবিশ্বের মহাবিস্ময় আল কোরআন যাদের ভিতরে সিনার ভিতরে আল্লাহ দিয়েছে, এর চাইতে বড় জ্ঞানী আর কে হতে পারে? বিশ্বের মহাবিস্ময় মহাপ্রজ্ঞাময় কোরআন কোরআনে হাকিম আল্লাহ যাদের সিনায় ঢুকায় দিয়েছে, এরাই সবচেয়ে জ্ঞানী, এরাই সবচেয়ে বুদ্ধিমান। কথা বলে ঠিক কি? এজন্য মায়ার নবী বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি কুন বিসাওয়াইদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। মায়ার নবী বলে যারা নাকি কোরআন কারীম তেলাওয়াত করলো, কোরআন পড়লো, কোরআনের হাফেজ হলো, কোরআনের হাফেজ আর আলিম হইয়া কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিবেন রে ভাই? মায়ার নবী বলেন বিসাওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, তার মা বাবাকে আল্লাহ তাআলা এমন একটা নূরের মুকুট পরায় দিবে, যাওহু আহসানু মিন যাওহিশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। মায়ার নবী বলেন দুনিয়ার এই সূর্য, দুনিয়ার সূর্য এই সূর্যের আলোর চাইতে 1000 কোটি গুণ বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। নবী বলেন যদি একজন হাফেজের মা বাবার এমন মর্যাদা হয়, ওরে দুনিয়ার নবীর উম্মতের দল, ও পলাশবাড়ি এলাকার যুবক, ও সন্তানের মা, ও সন্তানের বাবা, যদি সন্তানের হাফেজের মা বাবার যদি এই মর্যাদা হয়, তাহলে আল্লাহ একজন হাফেজ কোরআনকে কেমন মর্যাদা দিবে? ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বিল্ডিং বাংলাদেশের মধ্যে কত তালা? 25-26 মনে হয় নাকি? কত 32? বহির্রাষ্ট্রে কত তালা? 120 তালা নাকি? হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ সর্বনিম্ন বিল্ডিং একটা আল্লাহ দান করবেন 100 তালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না, এজন্য কয় 100 তালা 120 তালাই তো আছে, তাহলে আর বেশি হলো, এটা সর্বনিম্ন। সর্বনিম্ন তো ঠিক, কিন্তু বিল্ডিং এর কোয়ালিটি কি? একটা ইট স্বর্ণের, আরেকটা ইট কি? কথা বলেন, একটা ইট স্বর্ণের, গোটা বিশ্বটা বিক্রি করলে একটা ইটের মূল্য হবে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বটা বিক্রি করলে ওই বিল্ডিং এর একটা ইটের মূল্য হবে না। এত দামি ইট সম্পূর্ণ একটা বিল্ডিং 100 তালা সর্বনিম্ন জান্নাত। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন সে 100 তালাটা কেন?
সে 100 তলা কি বাংলাদেশের আমাদের এই হাইফাই আমাদের এই যে বিল্ডিং গুলো আমরা করি ডুপ্লেক্স বিল্ডিং বলেন, যত অত্যাধুনিক যত আধুনিকতার ছোঁয়া লেগেছে বিল্ডিং এর মধ্যে, যা কিছু দরকার সব আছে বিল্ডিং এর ভিতরে, এমন একটা বিল্ডিং তো মনে হবে, হ্যাঁ, টাইলস দিয়া এয়ার কন্ডিশন দিয়া, কি বলেন এমন হবে? কি হবে? মালা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, উহিব্বুস সালিহিনা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত। আমি আল্লাহ নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি যেটা চর্মচক্ষে আজ পর্যন্ত দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, কোন কান আজ পর্যন্ত শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কখনো কল্পনা করতেও পারে। তাহলে সর্বোচ্চ জান্নাতটা সর্বোচ্চ বিল্ডিংটা কত তলা হবে? হ্যাঁ, সর্বোচ্চটা কত? 6000 তলা। আল্লাহ তাআলা হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে যে হাফেজ কোরআন দুনিয়ার জমিনে কত কষ্ট করে মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়, অনেক সময় বাড়ির কথা মনে হয়ে যায়, এরপরও বাড়িতে যায় না, মা বাবা কত ভালো ভালো খাবার খাইতেছে, অন্য অন্য ভাই বোনেরা কত ভালো খাবার খাইতেছে, এরপরও সন্তান মাদ্রাসায় কখনো ভালো খায় কখনো ভালো খায়, গভীর রাতে ওইটা সন্তান গভীর রাতে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানি ফেলায় কান্না করে, এর নবীর উম্মতের দল আজকে মাদ্রাসার মাহফিল বন্ধ কইরা দিলা, আজকে এলাকার মধ্যে শান্তি আসলো এই মদিনাতুল মাদ্রাসার জন্য। মাদ্রাসা তুমি বুঝলা না, তোমার আমার নিজে কিন্তু আল্লাহ মাদ্রাসার কারণে দেয়। যে ছাত্রগুলো কত কষ্ট করিয়া মাদ্রাসায় পড়ে, মা বাবার মহব্বত সারিয়া মাদ্রাসায় পড়িয়া চোখের পানি ফেলাইয়া কান্না করে, রে মালিক আমার মা বাবা বড় শখ করিয়া মাদ্রাসায় পাঠাইলো, ও আল্লাহ এলের দরজা থেকে মাহরুম করিও না রে আল্লাহ। মাঝে মাঝে যখন মাদ্রাসায় বয়ান করি, ছোট ছোট বাচ্চারা ছোট বাচ্চা আসিয়া বলে, হুজুর আমার মাও নাই আমার বাবাও নাই, আমি মা বাবা হারাইয়া ইয়াতীম, হুজুর আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমার কোরআনের হাফেজ বানায়, কোরআনের আলেম বানায়, আমার যেন কোরআনের দরজা থেকে মাহরুম না করে দেয়, আমাকে যেন কোরআনের দরজা থেকে মাহরুম না করে দেয়। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে ওই সন্তানটা এত কষ্ট করিয়া বলল, মনে চাইছে বাহিরে ঘোরাফেরা করতে, তারপরও ঘোরাফেরা করে নাই, ভালো খাবার পাইছে কখনো পায় নাই, তারপরও মাদ্রাসার দরজাটা ছাড়ে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করে পড়ালেখা করেছে, আর কষ্ট নাই, দুনিয়ার জমিনে কত কিছু বলেছে, কত টাকার মৌলবী তোমার কি দাম, না না কত কষ্ট করে পড়ালেখা করেছি, বেতন কখনো পাইছি কখনো পাইনি, পড়ালেখা করিয়া হাফেজ হইয়া আলেম হইয়া চলতে কষ্ট হয়েছে, তারপর আল্লাহ সুখে রেখেছে, কখনো মন হারাই নাই, কখনো মনটা দুর্বল করি নাই। আল্লাহ তাআলা বলবেন, ওরে বান্দা আমি আল্লাহ তোকে আজকে জান্নাতের মধ্যে আল্লাহ তোরে পুরস্কার দিব, এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক একটা তলা বিল্ডিং উপরে উঠতে থাক, যেখানে তোর আয়াত তেলাওয়াত শেষ ওখানেই তোর বিল্ডিং শেষ। ওরে নবীর উম্মতের দল মাদ্রাসার ছাত্রদেরকে যারা মহব্বত করে,
মাদ্রাসার ছাত্রদেরকে যারা ভালোবাসে, মাদ্রাসার আলেমদেরকে, আজকে যারা এখনো এখানে বসে আছে এদের তো কোনো কাজ নাই, কিন্তু তারপর আমি বড় খুশি তারা এত ক্ষণ পরেও এত কিছুর পরেও কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসা এখানে বসে আছে। আল্লাহ তাআলা যদি কবুল করে এই মজলিসকে উসিলা করে, আল্লাহ তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভারতের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বাস্তবে ঘটনা লিখেছে। আল্লাহর এক বান্দা তার সন্তানকে বড় আশা করেছে, সন্তানকে হাফেজ বানাবে, সন্তানকে আলেম বানাবে, সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে। এই নিয়ত করিয়া সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে। কিছুদিন পরে আল্লাহর পুত্র সন্তানের মা দুনিয়া থেকে বিদায়, সন্তানের বাবাও দুনিয়া থেকে বিদায়। এবার সন্তানটা মা বাবা হারাইয়া যখন মাদ্রাসায় চলে আসে, মাদ্রাসা আসিয়া বলে, হুজুর আমার মা বাবার বড় শখ ছিল আমার মাদ্রাসায় পড়ানো, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই, আমাকে মাদ্রাসায় ভর্তি করে নেন। হুজুর ডাক দিয়া বলেন, সন্তান মাদ্রাসায় যদি ভর্তি হতে হয় এককালীন টাকা জমা দিতে হবে, পারবা কিনা? ছাত্রটা বলে, হুজুর আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে সামান্য কিছু টাকা আমার জন্য রেখে যায় না। এরে নবীর উম্মতের দল তার সন্তানটাকে হুজুর ডেকে বলে, রে সন্তান তুমি যদি টাকা না দিতে পারো তোমারে ভর্তি করতে পারবো না, কারণ এমনিতে আমরা ব্রিটিশের নজরদারিতে আছি, তুমি এখান থেকে বিদায় হয়ে যাবে। আর সন্তান তার মা নাই, সন্তান তার বাবা নাই, সন্তানটা কোথায় যাবে? দৌড় দিয়া গেছে কবরস্থান। কবরের পাশে গিয়া রাতের গভীর গিয়া সন্তানটা কান্না শুরু, আর কেঁদে কেঁদে বলে, ও বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, তোমার সন্তানটার জন্য কিছু টাকাও রেখে গেলাম না। আল্লাহ কিছু টাকার অভাবে আজকে তোমার সন্তানটা মাদ্রাসায় ভর্তি হতে পারে না, তোমার সন্তানটা আজকে মাদ্রাসায় ভর্তি হতে পারে না। এবার এই সন্তানটা অঝোর দ্বারায় যখন কান্না করতেছে, আল্লাহর এক নাফরমান বান্দা রাতের গভীরে আল্লাহর বান্দা মদ খাইয়া মাতাল হইয়া কবরস্থানের পাশ দিয়া হেঁটে যায়। এমন সময় দেখি কান্নার আওয়াজ, কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসতেছে, লক্ষ্য করিয়া দেখে কবরস্থান থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ডাক দিয়া বলে, তুমি কে কান্না করো? তুমি কে? ওরে আল্লাহর বান্দা তুমি কে কান্না করো? ছাত্রটা একটা দৌড় দিয়া সে আল্লাহর বান্দার পায়ে পড়িয়া গেছে। ডাক দিয়া বলে, ভাই আমার মা নাই, আমার বাবা বলে, তুমি কি মা বাবা হারায় কান্না করতেছো রে সন্তান? মা বাবা হারায় কি কান্না করতেছো রে কি সন্তান? ছেলেটা ডাকিয়ে বলে, না ভাই যত কান্না করি না, আমার মা বাবার বড় শখ ছিল আমার মাদ্রাসায় পড়াইবে, কোরআনের হাফেজ বানাইবে, কিন্তু আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাদ্রাসায় যখন পড়ার জন্য গিয়েছি, এবার মাদ্রাসায় ভর্তি হতে পারি না, একটা টাকা জমা দেওয়ার অভাব। এবার আল্লাহর বান্দা ওই নাফরমান বান্দা
কত জিন্দেগি না কুরবানির পথে টাকা খরচ করেছে, কত ইয়াবা ফিনসিনি, কত মদের পিছনে টাকা খরচ করেছে, কত ডিজে পার্টিতে আল্লাহর বান্দার টাকা অন্যায়ভাবে খরচ করেছে। আল্লাহর বান্দার উপর আল্লাহর রহমতের জোশ মেরে যায়। আল্লাহর বান্দা মনে মনে বলে, হে মালিক, ও আল্লাহ, কত নাফরমানি করে টাকা অন্যায়ভাবে নষ্ট করেছি, অথচ আমার ছোট ভাই, এই ভাইটা টাকার অভাবের কারণে মাদ্রাসায় ভর্তি হতে পারে না রে আল্লাহ। আজকে থেকে ওয়াদা করলাম হে মালিক, আজকে থেকে ওয়াদা করলাম আর অন্যায়ভাবে টাকা নষ্ট করব না। ওরে ছাত্র ভাই, আজকে থেকে আমি তোর ভাই হয়ে গেলাম। আজকে থেকে আমি ওয়াদা করলাম যত টাকা আমি অন্যায়ভাবে নষ্ট করেছি, এই টাকাগুলো সব আমি তোর পড়ালেখার পিছনে খরচ করব। ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, या इलाही तू मेरा महबूब है, या इलाही मुझसे मुझको दूर ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलामना बना हमको खुदाया। আল্লাহর ইবাদতে এবার নিয়ত করিয়া যখন টাকা পয়সা নিয়ে সকালবেলা রওনা, সকালবেলায় মাদ্রাসায় টাকা নিয়ে আল্লাহর বান্দা জমা দিয়েছে, তবে মাদ্রাসার ভিতরে ঢুকে নাই। আল্লাহর বান্দা বাহির থেকে টাকাটা দিয়ে আল্লাহর বান্দা চলে গেছে। রাতের বেলায় হঠাৎ করিয়া ঘোষণা এসেছে, আল্লাহর ওই নাফরমান বান্দা, এই নাফরমান বান্দা সব সময় অন্যায় কাজ করেছে, ওই আল্লাহর নাফরমান বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার হুজুররা সবাই সিদ্ধান্ত নিল, না তার জানাজা আমরা পড়াবো না, যে আল্লাহর বান্দা এত নাফরমানি করেছে তার জানাজা আমরা পড়াবো না। ওই আল্লাহর বান্দা যে টাকা দিয়ে গিয়েছিল, ওই বান্দার ব্যাপারে তো কেউ জানে না, তার জানাজার নামাজ কেউ পড়াতে চায় না। জানাজার নামাজ কেউ না পড়াইয়া যখন সবাই ঘুমিয়ে গেল, রাতের আধারের মধ্যে মুহতামিম সাহেব সহ অন্যান্য উস্তাদরা তারা স্বপ্নে দেখতেছে কোন আল্লাহর বান্দা যেন ডাক দিয়ে বলতেছে, তোমরা যাকে ঘৃণা করো সে তো ঘৃণার পাত্র না, সে তো আল্লাহকে করেছে ভয়, তার জন্য হয়েছে জয়। তোমরা তার জানাজার তাড়াতাড়ি ব্যবস্থা করি না, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করি না। মুহতামিম সাহেব সকালবেলা উঠিয়া তাড়াতাড়ি অন্য উস্তাদদেরকে ডাক দিয়া বলে, কে যেন আমাকে বলতেছে জানাজার ব্যবস্থা করার জন্য। মুহতামিম সাহেব এবার জানাজা নিয়া যখন সামনে হাজির হয়ে গেল, এবার ডাক দিয়া বলে, কেউ আছেন নাকি? জানাজার লোকটা নিয়ে কোনো কথা বলবেন? কেউ কোনো কথা বলে না। পিছন থেকে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কে যেন হাওমাও করিয়া কান্না করে। হুজুর ডাক দিয়া বলে, কে ভাবে কান্না করে? একজন বলে, হুজুর আপনার মাদ্রাসার একটা ছাত্র। হুজুর বলে, তারে সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসার পর হুজুর দেখে ওই এতিম ছাত্রটা। হুজুর ডাক দিয়া বলে, সন্তান, তুমি তোমার মা বাবার কথা মনে হয়েছে নাকি এই জন্য কান্না করতেছো? ছাত্রটা ডাক দিয়া বলে, না না এই জন্য কান্না করি না। তাহলে কেন কান্না করো? বলে, হুজুর মাদ্রাসায় ভর্তি হতে আসলাম, আপনি ভর্তি করেন না এককালীন টাকার অভাবে। এরপরে যখন যে আল্লাহর বান্দা আমার জন্য টাকার ব্যবস্থা করে দিয়েছে, ওই বান্দার জানাজা নিয়ে আপনি আজকে দাঁড়ায় আছেন। ওরে আল্লাহর বান্দা,
আল্লাহ তাআলা কাকে কোন উসিলায় maaf করিয়া দেবেন এটা আল্লাহই ভালো জানে। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে যারা মহব্বত করে, আলেম ওলামাকে যারা মহব্বত করে, আল্লাহ তাআলা এই উসিলায় তাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন। কতদিন বাঁচবারে যুবক, কয়দিন আর বাঁচবা? চোখটা যদি বন্ধ হইয়া যায়, এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই অন্ধকার কবর বড় কঠিন, সহ্য করা যাবে না। একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহু আকবার, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। চোখের পলকে কত মানুষ চলে গেল। আসার পথে টাঙ্গাইলে দেখলাম আল্লাহর এক বান্দা হুদার অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায়। এইভাবে এমন কোন দিন নাই, এমন কোন দিন নাই দুনিয়া থেকে কোন যুবকের লাশ চলে যায় না। এমন ভাবে আমিও একদিন চলে যাব, কিন্তু কি নিয়ে আমার মালিকের কাছে যায়। একটু চিন্তা ভাবনা করিয়া অন্ধকার কবরে রওনা করি, আর আল্লাহর কাছে ডেকে বলি, হে মালিক আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। অন্ধকার কবর বড় কঠিন, ওই অন্ধকার কবরে কেউ নাই। অন্ধকার কবরে মা নাই, বাবা নাই। ওই অন্ধকার কবরে কিন্তু আমার সম্পদ যাবে না, আমার মা বাবা বন্ধু বান্ধব কেউ যাবে না। একা একা আমি রওনা। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজের ঈমান আমলকে শুদ্ধ করে নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মালিককে একটু হাতটা দেখা দেয়। যারা অন্ধকার কবরে মা বাবা ঘুমাচ্ছে, মা বাবার কথা স্মরণ করি, আমার মাওলার একটা ডাক দাও আল্লাহ, আর মুহাব্বতে ডাক দাও আল্লাহ। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশুক রে, তোমারে বুঝি আমরা পাইলাম না। ও আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম হে মালিক, আর গুনাহের কাজ করব না রে আল্লাহ, আর নাফরমানির কাজ করব না রে আল্লাহ। আল্লাহ, তোমার নবীর তরিকা নিয়ে অন্ধকার কবরে যাব। আল্লাহ, তোমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন।